তো আলহামদুলিল্লাহ, দেখেন আমি আপনি যদি মারা যাই, ওই অন্ধকার কবরে আপনাকে আমাকে যে রাখবে, পাশে স্ত্রী যাবে না, মা যাবে না, বাবা যাবে না, ছেলে যাবে না, সন্তান যাবে না, কেউ যাবে না। কবর একাকিত্ব ঘর, কবর অন্ধকার ঘর, কবর চারপাশে শুধু মাটি আর মাটি। দেখেন আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করলেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম সূরা মুলক আয়াত নম্বর 2 পারা নম্বর 29, যদি আপনারা কোরআনটা রিসার্চ করেন, স্পষ্টভাবে আল্লাহ তাআলা আয়াত নাযিল করছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই পৃথিবীতে ছেড়ে আপনাকে আমাকে চলে যেতে হবে। আল্লাহ তাআলা জীবন আর মৃত্যু পরীক্ষা করার জন্য পাঠাইছেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে জীবন আর মৃত্যু পরীক্ষা করার জন্য পাঠাইছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাযিনা কাফারু, যারা তাদের রবকে অস্বীকার করে, বিরব্বিহিম আযাবু জাহান্নাম, তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি, ওয়া বিসাল মাসির, তা কতই না মন্দ স্থান। ইযা উলকু ফিহা, যখন তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করা হবে, সামিউলাহা শাহিকাও, তখন উহার এক বিকট গর্জন শুনতে পাবে, ওয়াহিয়া তাফুর, যা ফুটতে থাকবে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, রোষে জাহান্নাম যেন ফেটে পড়বে, কুল্লামা উলকিয়া ফিহা, যখনই তাদেরকে, যখন ওই দল যারা নাফরমান করেছে, যারা দুনিয়াতে আল্লাহ তাআলার দেখানো পথ অনুসরণ করেন নাই। দেখেন পবিত্র কোরআনুল কারীম, কয় পারা কোরআন, 30 পারা কোরআন, 6666টা আয়াত, 114টা সূরা। এই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, এরকম 82 জায়গার মধ্যে বলেছেন, আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। কিসের চাবি? নামাজ কিসের চাবি? দেখেন এই যে আমরা জানতেছি যে নামাজ বেহেশতের চাবি, নামাজ ছাড়া কোনো উপায় নাই। দেখেন ওই ব্যক্তি সবচাইতে উত্তম যে দিনের জন্য আল্লাহকে, আল্লাহর পথে মানুষকে ডাকে যে ভাই দুনিয়া থাকার জায়গা না, আমাদেরকে চলে যেতে হবে, থাকতে হবে অন্ধকার কবরে। এই যে দাড়ির বিষয় নিয়ে যে কথা বলছিলাম, দাড়িটা হচ্ছে এমন একটা জিনিস, আমি আপনি যদি মারা যাই, আমি আপনি যদি মারা যাই, তাহলে যাদের মুখে দাড়ি আছে, এই দাড়ি কি কেউ কাটবে? আপনার আমার যে পোশাক, যে ঢিলে ঢালা জামা, বা আমরা যে ধরনের পোশাক ব্যবহার করি, এই